অন্ধকার ঘর, পাথরের দেয়াল, একটা ছোট সরু জানালা দিয়ে সামান্য আলো প্রবেশ করে ছেলে। সেই আলোয় দাঁড়িয়ে আছে একটা ছেলে, বয়স বড়জোর 12। তার চোখে কোনো শিশুসুলভ কৌতূহল নেই, আছে শুধু সতর্কতা, ভয় আর নিঃশব্দ ঘৃণা। এই ছেলে কোনো অপরাধী নয়, সে কোনো সৈনিকও না, সে একজন রাজপুত্র। তার নাম ফলাদ। কিন্তু এই জায়গায় তার নামের কোনো মূল্য নেই। রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে সে আর তার ভাইকে এখানে রাখা হয়েছে জিম্মি হিসাবে। এখানে কেউ তাদের আদর করে না, কেউ তাদের রাজপুত্র বলে ডাকে না। এখানে প্রতিদিন একটা জিনিস শেখানো হয়, সেটা হলো ভয় কিভাবে কাজ করে। একদিন তার চোখের সামনে একজন মানুষকে আনা হয়। লোকটা কাঁদছে আর বলছে, আমি আর কখনো ভুল করব না, ক্ষমা করো আমাকে। কিন্তু কেউ শোনে না তার কথা। একজন সৈনিক ধীরে ধীরে একটা ধারালো খুঁটি মাটিতে পুঁতে দেয়, তারপর মৃতদেহ। কিন্তু ভোলাদের চোখ বন্ধ হয় না, কারণ সে শক্ত হতে শিখেছে। সে দেখে মানুষ কিভাবে মানুষকে ভেঙে দেয়। সেই রাতে ভোলাদ ঘুমাতে পারে না। তার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরতে থাকে, যদি ভয়ই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়, তাহলে ভয়টা যদি আমার হাতে থাকে? এই প্রশ্নটাই তার ভবিষ্যৎ বদলে দেয়। সময় যায়, বছরের পর বছর। ছেলেটা বড় হয়, কিন্তু তার ভেতরের শিশুটাকে আর কেউ খুঁজে পায় না। এক নিষ্পাপ শিশুর পরিবর্তে তৈরি হয় একজন মানুষ, যে জানে দয়া হলো দুর্বলতা আর ভয় দেখানো একটা ক্ষমতা। একদিন ভোলাদ মুক্তি পায়। সে ফিরে আসে তার নিজের দেশে, ওয়ালাচিয়ায়। কিন্তু যে দেশে সে ফিরে গেছে, সেটা তার স্মৃতির দেশের মতো ছিল না। এখানে মিশে আছে বিশ্বাসঘাতকতা, রাজনীতি, শত্রুতে ভরা সীমান্ত। ভোলাদ ভালোভাবে বুঝে যায়, এই দেশ শাসন করতে হলে ভালো মানুষ হলে চলবে না। এখানে দরকার একটা দানব শাসক। সে তার বাবার সিংহাসনে বসেন। প্রথম আদেশ হিসাবে এমন এক আদেশ দেয়া হয় যা সবাই মনে রাখবে, কারণ ভোলাদ জানে মানুষ আইন মানে না, মানুষ স্মৃতি মানে। আর ভয় সবচেয়ে শক্ত স্মৃতি তৈরি করে সবার মাঝে। একজন রাজা সিংহাসনে বসে আছে, তার চোখে কোনো মায়া নেই, শুধু একটাই কথা লেখা, যে আমাকে ভয় পাবে না, সে আমাকে টিকতে দেবে না। এভাবেই একজন বন্দিবালক ধীরে ধীরে একটা কিংবদন্তিতে পরিণত হয়। একটা নাম যা মানুষ ফিসফিস করে বলে, ভোলাদ দ্য ইম্পেলার।